এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নতুন একটা ফুটেজ বেরিয়েছে ভাইজান। আপনারা জানেন যে পীরজাদা তহা সিদ্দিকী আর তৃণমূলের রফিকুল ইসলাম, এর দুজনে কিন্তু একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রফিকুল ইসলাম তহা সিদ্দিকীর সাথে ভালোভাবে কথা বলতে বলতে যে এমন জায়গাতে হাত মেরেছে, তহা সিদ্দিকীর ওপরে মুখে মুখে কথা বলছে, মুখের ওপরে কথা বলছে, বুঝলি তুমি তৃণমূলে এ নিয়েছো, এনে নিয়েছো, হ্যান নিয়েছো, তৃণমূলে নিয়ে বহুত কিছু করে নিয়েছো। আরাবুল ইসলাম বলছে তহা সিদ্দিকীকে। আর তহা সিদ্দিকী কী করেছে না করেছে বাংলা মানুষ সব জানে। উনি সব এতিম গরিব অসহায় মানুষের জন্য বহুত কিছু করেছে। আমরা জানি তৃণমূলকে সাপোর্ট করে তহা সিদ্দিকী কিন্তু রাজনীতি করে না। সে কল রেকর্ডিংটা ভাইরালটা শুনে সে আল্লামা তহা ওনার আপন নিজের ভাই ইব্রাহিম সিদ্দিকী চাচা জান করেছে। এরা তো দুজনে এরা ভিতরে সেটিং আছে। আগে তো খুব খাওয়া দাওয়া করেছে, আগে তো খুব মেলামেশা করেছে। হঠাৎ কি এমন হলো তো তৃণমূলের সাথে আলাদা, কিন্তু ভিতরে ভিতরে সব সেটিং ঠিক আছে। এটা কারণ আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, আপনারা কমেন্ট করবেন অবশ্যই বক্তব্য শুনে। তহা সিদ্দিকী আব্বাজানকে গাল দিয়েছে, পীর জুলফিকারকে, ছোট হুজুরকে। সেই থেকে শওকত মোল্লাকে তহা সিদ্দিকী খারাপ নজরে দেখছে। উনি বলেছে প্রকাশ্য যদি বড় দরবারে এসে, যদি দাদা হুজুর দরবারে এসে কি ছোট হুজুর দরবারে এসে কি ক্ষমা চাই, তবে জনগণের সামনে তবে আমি ওকে ক্ষমা করে মাফ করবো নি আমি, আমার নাম তহা সিদ্দিকী। তাহলে ইব্রাহিম সিদ্দিকী বলছে এরা ভেতর সেটিং আছে। তো এর মধ্যে বোঝা যাচ্ছে কি যে তহা সিদ্দিকী চাচা